শীতের দিনে মোজা পায়ে নয়, চটিকে পরিয়ে দেখো কি হয়। হ্যাঁ বন্ধুরা, শীতের দিনে অনেক সমস্যা দেখা দেয় মানুষের। তো সেই সমস্যার সমাধান এই ভিডিওর মাধ্যমে কিছু শেয়ার করব, যেটা তোমাদের অবশ্যই কাজে আসবে। আমি সুনিতা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তার আগে আমি বলে দিই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, দেখছো কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিলে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে পেয়ে যাবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই যে আর্টিফিশিয়াল জুয়েলারিগুলো কার না পছন্দ, সবার পছন্দ হয়। তো যাই হোক, আমিও রাখি এগুলো। তো ব্যাপার হচ্ছে, অনেক সময় কি হয়, এই কানেরগুলো পরতে গিয়ে না কানে ফুটোতে ঘা হয়ে যায়। কারণ এই যে এই ছিপির জায়গাটা, এই জায়গাতেই কিন্তু ইনফেকশানও হয়ে থাকে। তো আমরা কি করে থাকি, এই রসুনে যদি 5 মিনিট কিংবা 5 থেকে 10 মিনিট যদি এভাবে ভরে রাখি, সেক্ষেত্রে কিন্তু ইনফেকশানটা হবে না। ঠিক আছে, কিন্তু আরও সহজ পদ্ধতি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যার জন্য এটা বারবার করতে হবে না, একবার করে নিলেই হবে। তো বন্ধুরা, এখানে নিয়েছি আমি ট্রান্সপ্যারেন্ট যে নেল পলিশগুলো থাকে সেটা। ঠিক আছে, তো এখানে এই খিলটাতে লাগিয়ে দেব। তো প্রথমে ছিপিটাকে খুলে নিলাম। ছিপিটাকে খোলার পরে এই খিলটাতে আমি ট্রান্সপারেন্ট নেল পলিশ লাগিয়ে দিলাম। তো এইভাবে আমি ওপর দিকেও লাগিয়ে দিলাম, এর সাইনটা ঠিকঠাক থাকবে, মানে গ্লেজ নষ্ট হবে না সেই কারণে। ঠিক আছে, আর তোমাদের হাতের কাছে যদি এই ট্রান্সপারেন্ট নেল পলিশ না থাকে, তাহলে এটা পরার আগে অ্যাকোয়া রসুনের মধ্যে 5 থেকে 10 মিনিট ভরে রাখলেই কিন্তু মানে পরার পরে আর কানে ইনফেকশন হবে না কিংবা ঘাও হবে না। তো যাই হোক, এটা করে নিলে একবারে হয়ে যাবে কাজ, মানে বারবার করার কোনো প্রয়োজন হবে না। তো অবশ্যই এটা মানে শুকিয়ে নিতে হবে, তারপরে ছিপিটা লাগাতে হবে। তো যাই হোক, তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করবে। চলে এলাম পরবর্তী টিপসে। তো এই যে সুন্দর সুন্দর ব্লাউজগুলো, আমরা যখন বাইরে কোথাও যাই তখনই এই ব্লাউজগুলো বার করি। আর ব্যাপার হচ্ছে, এই ব্লাউজগুলো আলমারিতে থেকে থেকে কি হয়, এই হুঁকের কাছে জং ধরে যায়। তো জং ধরলে কিন্তু লাগাতে খুবই অসুবিধা হয়। তার থেকে ভালো, এই যখন নতুন নিয়ে আসবে, নতুন নিয়ে আসার পরেই যদি এই ট্রান্সপ্যারেন্ট নেল পলিশ লাগিয়ে দেওয়া হয়, ঠিক আছে, তাহলে কিন্তু এতে জং লাগবে না। আর তার থেকেও সহজ একটা পদ্ধতি আছে, যেটা মানে সেটাও শেয়ার করব, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তো সর্বপ্রথমে আমি বলবো, তোমরা যদি মানে নতুন ব্লাউজ আনার পরে এরকম ট্রান্সপ্যারেন্ট নেল পলিশ লাগিয়ে দাও, তাহলে কিন্তু জং লাগবে না। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, ব্লাউজটা রাখার সময় যদি এইভাবে পেপার দিয়ে রাখি, ব্লাউজের যে জায়গাতে হুঁক রয়েছে সেইটা কিন্তু পেপারের ওপরে রাখতে হবে, যেন পেপারে লেগে থাকে। তাহলে কি বলো তো, কারণ রাখাও কিন্তু ঘেমে যায়, আর সেই কারণে জংটা লাগে। তো যদি ঘেমে যায় তাহলে এই পেপারে টেনে নেবে, তাহলে কোনো মতে জং লাগবে না। দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো বন্ধুরা, এটা হচ্ছে সিরামের বোতল, সিরাম কিংবা তোমার ওই লিভনের যে বোতলগুলো থাকে এরকম ধরনের। তো ওই বোতলের মধ্যে এই সর্ষের তেল আমি দিয়ে দিলাম, মানে রেখে দিলাম। তো শীতের সময় এরকম ধরনের বোতলে যদি সর্ষের তেল রাখা হয়, তাহলে কি বলো তো, প্রত্যেকের ঘরে ঘরে, ছোট বাচ্চা হোক কিংবা বড় হোক, ছোট থেকে বড় পর্যন্ত আমরা এই সর্ষের তেল আর নারকেলের তেল ব্যবহার করে থাকি। তো যাই হোক, এই বোতলের মধ্যে রাখলে হবে কি, এতটুকুও নষ্ট হবে না, মানে যতটুকু প্রয়োজন হবে ততটুকু স্প্রে করে কিন্তু বার করা যাবে। তো অবশ্যই এই বোতলগুলো শীতের সময় কাজে লাগিয়ে নিতে পারো। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস বলো, আইডিয়া বলো। তো যাই হোক, এইরকম ধরনের কন্টেনারগুলো, যেগুলো সোনপাপড়ির সঙ্গে আসে ঘরে, তো এগুলো আমরা ফেলে দিই। এগুলোও কিন্তু অনেক সময় কাজে আসে, কারণ এটা হচ্ছে ট্রান্সপ্যারেন্ট, মানে বাইরে থেকে দেখতে পাওয়া যায় ভেতরে কি রাখবো না রাখবো। যেমন এই চামচগুলো, এগুলো কিন্তু মানে সময়ে অসময়ে অনেক কাজে লাগে। তো সেই কারণে আমি এটাকে এর মধ্যে রেখে দেবো। ঠিক আছে, একটা কৌটোর মধ্যে, মানে একটা ছোট প্লাস্টিকের বাটির মধ্যে আমি রেখেছিলাম, এবারে এই কৌটোর মধ্যে রেখে দিলাম। তাহলে কি বলো তো, এটা রান্নাঘরে রেখে দেবো একদিকে, যখন প্রয়োজন হবে তখন কিন্তু বার করে এখান থেকে কাজে লাগিয়ে নিতে পারবো আর কি। কারণ দেখো, এর মধ্যে রাখার কারণ হচ্ছে বাইরে থেকে দেখতে পাওয়া যাবে। কারণ অনেকগুলো জিনিস থাকে যেগুলো আমরা রেখে ভুলে যাই, কিন্তু চোখের সামনে থাকলে সেটা কিন্তু কোনো দিনই ভুলবো না। চলে এলাম পরবর্তী টিপসে। শীতের দিনে এরকম ধরনের পায়জামা কিংবা লেগিংস, জেগিংস কিংবা চুজ পায়জামাগুলো পরে থাকি। তো কি হয়, মানে চান করার পরে
পা মানে নরম নরম হয়ে থাকে, ভিজা ভিজা ভাব হয়ে থাকে মুছে নিলেও। তো এগুলো না ঢুকতে চায় না, তো তার জন্য সহজ একটা পদ্ধতি, ঠিক আছে, আমি এর আগেও আপলোড করেছি, তো যাই হোক যারা দেখোনি তাদের জন্যই। তো এইভাবে একটা পায়ে প্লাস্টিক পরে নেবে, তাহলে দেখবে এত সহজে এটা ঢুকে যাবে, মানে যেটা ঢোকাতে গিয়ে অনেকটা টানাটানি করতে হতো, সেটা কিন্তু খুবই সহজে এটা ভরে নিতে পারবে পায়ে। তো অবশ্যই তোমরা এই টিপসটা শীতের সময় মানে ট্রাই করতে পারো। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো পরবর্তী টিপস হবে এই টুপি নিয়ে। কারণ প্রত্যেকের ঘরে ঘরে এরকম ধরনের টুপি তো থাকবেই মাথায় দেওয়ার জন্য, কিন্তু কোনো কোনো সময় এমন হয় আমরা এমন জায়গায় থাকি যেখানে হয়তো আমরা কাচাকাচি করতে পারবো না, ঠিক আছে, কিন্তু যদি ব্যাড স্মেল হয়ে যায় মানে দুর্গন্ধ ছড়ায় তাহলে কি করব, কাচতেও পারবো না কিন্তু পরতেও হবে। সেক্ষেত্রে যদি তোমাদের হাতের কাছে এই টেলকম পাউডারগুলো থাকে, তো এই পাউডারগুলো ভালোভাবে দিয়ে দেবে, ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে যেটা করতে হবে সেটা অবশ্যই করতে হবে। তো প্রথমে এইভাবে পাউডারটাকে দিয়ে আর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপরে এটা 5 থেকে 10 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে, ঠিক আছে। 5 থেকে 10 মিনিট রেখে দেওয়ার পরে এটা রাখতে হবে কিন্তু অবশ্যই। তারপরে এইভাবে ব্রাশ দিয়ে ঘষে নেবে, তাহলে দেখবে এতে কোনো দুর্গন্ধ থাকবে না বা ব্যাড স্মেল থাকবে না, মানে খুবই সহজে এর দুর্গন্ধটা দূর হয়ে যাবে। তো এটা আহ, তাদের ক্ষেত্রে যারা হয়তো মানে কাছাকাছির কোনো সুযোগ সুবিধে নেই এমন জায়গায় আছো, তো যাই হোক তাদের জন্য তোমরা এভাবে উল্টো দিকেও করে নিতে পারো। চলো এবার দেখে নেওয়া যাক মোজা কেন পায়ে পরবো না, চটিকে কেন মোজা পরাতে হবে। কারণ দেখো এই শীতের সময় যতই মোজা পরে থাকি চটি অবশ্যই পরতে হয় ঘরের মধ্যে। কিন্তু অনেকের মানে অনেকের ঘরে এমনও আছে যে রান্নাঘরে কিন্তু চটি পরে যাওয়া যাবে না কোনো মতেই। তো যারা একাই থাকো তাদের তো নিজের হাতেই সব কিছু থাকে, নিজের ইচ্ছে মতো সব কিছু করতেও পারবে। কিন্তু ব্যাপার হচ্ছে যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকো, ধরো শ্বশুর শাশুড়ি ননদ আরও সবাই থাকে, তো তাদের যদি আপত্তি থাকে যে রান্নাঘরে চটি পরে যাওয়া যাবে না, তো সেক্ষেত্রে তোমরা কী করবে, এই কাজটা অবশ্যই করে নিতে পারো। কারণ দেখো এই চটির মধ্যে যদি মোজাটাকে পরিয়ে দাও, তাহলে কী হবে, চটিটা ভেতরে ঢুকে গেল। এবারে ব্যাপার হচ্ছে এটা পরবো কীভাবে, অবশ্যই সেটাও আমি দেখাবো তোমাদের। আর এটা পড়তে কিন্তু কোনো অসুবিধে হবে না, বরঞ্চ পড়তে মজা লাগবে, ভালো লাগবে, আর কেউ বুঝতেও পারবে না। মানে যাদের ঘরে অসুবিধে আছে যে রান্নাঘরে চটি পরে ঢুকতে পারবে না, তারা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো। এই যে মোজার মধ্যে এটাকে দিয়ে দিলাম, তারপরে দেখো খুবই সহজে আমরা মোজাটাকে পরেও নিতে পারবো। আর এটা পরতে কিন্তু অনেকটাই আরাম লাগে। তো যাই হোক আমি পরে দেখাচ্ছি তোমাদের। এই যে এইভাবে মোজাটাকে দিয়ে আর যেভাবে চটি পরি ভেতরে চটিটা সেইভাবেই পরে নেব। তো এবারে হবে কি, যদি কারোর ঘরে বারণ থাকে যে রান্নাঘরে এই চটি পরে যাওয়া যাবে না, তাদের ঘরেও কিন্তু এইভাবে তোমরা চটিটাকে পরে ঘুরতে পারো, কেউ দেখতেও পাবে না আর কোনো ঝামেলাই হবে না। কেমন লাগলো বন্ধুরা আজকের টিপসগুলো, কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।